আসসালামু আলাইকুম। আরআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহরিয়ার রহমান শোভন। আজকে টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব যে কিভাবে হাউ টু প্রমোট ইওর গিগ ইন fiverr.com, মানে কিভাবে আপনি যে গিগটি ফাইবারে তৈরি করবেন সেটিকে প্রমোট করবেন, মানে বায়ার সার্চ দিবে আপনার গিগটা পাবে, সেটা কিভাবে। তো চলুন দেখা যাক আমরা কিভাবে করে এই কাজটা করতে পারি। তো আমরা যখন একটা গিগ তৈরি করব, তৈরি করা যখন লাস্ট পর্যায়ে, তখন আমরা গিগটার লাস্ট পর্যায়ে এই জিনিসটা দেখতে পারবো যে ইটস অ্যালাইভ, মানে এটা এখন মার্কেটে আছে বা গিগে আছে। এবং যদি তুমি মানে গিগকে প্রমোট করো তাহলে তুমি 3 টাইমস মোর লাইকলি টু সেল, মানে অনেক বেশি সেল পাবা। তো আসলে এটা সত্য কথা যে মানে গিগ যে যত বেশি শেয়ার করে তার ব্যাকলিংগুলো তত বেশি তৈরি হয়। আমার যেটা ধারণা যে এটা এসইও রিলেটেড কোনো এফেক্ট ফেলে এই সার্চে আপনার গিগটা শো করে। তো এখানে গিগ শেয়ারের জন্য কয়েকটা অপশন আছে, সেটা হলো ফেসবুক, টুইটার, গুগল প্লাস, লিঙ্কডইন, আর এটা হলো ইমেইলের মাধ্যমে। তো এটার মাধ্যমে আপনি আপনার যদি অনেক ইমেল থাকে তো ইমেল মার্কেটিং করে নিতে পারবেন আপনার ফাইবারের প্রোফাইল দিয়ে, সার্ভিসগুলো দিয়ে। আর এটা হলো আপনার কাস্টম লিঙ্কে আর কি, এখানে কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করে এটা শেয়ার করতে পারবেন। তে আপনি শেয়ার করবেন এই ফেসবুকে করলেন, টুইটারে করলেন, গুগল প্লাসে করবেন, এগুলো এই জায়গাগুলোতে আপনার অ্যাকাউন্ট অবশ্যই থাকা লাগবে এবং ফ্রেন্ড বাড়াবেন এগুলোতে। ফ্রেন্ড বাড়ানোটা ভালো, ফ্রেন্ড বাড়িয়ে রাখলেন এবং সেগুলোতে আপনি এগুলো শেয়ার করলেন। কিন্তু এখানে সাপোজ আপনি ফিনিশ বাটনে ক্লিক করার পর যদি এখন কিভাবে করে শেয়ার করবেন, এখন তো আর ওই ইয়াটা থাকবে না আপনার, মানে সিরিয়ালটা থাকবে না। তো এটা আমি ফিনিশ বাটনে ক্লিক করলে এখানে দেখেন ওয়ান অ্যাক্টিভ লেখা দেখাচ্ছে, জিরো সাসপেন্ড, মানে এখন পর্যন্ত আমার একটা গিগ অ্যাক্টিভ আছে। তা আমি যদি সাপোজ হলো আজকে শেয়ার করা হয়ে গেল আমার, কিন্তু কালকে তো আর ওই এর মতো আগের পেজটা পাইতাম না, তখন কিভাবে পাবো? এটা আমি আমার প্রোফাইলে ক্লিক করব। তো এখান থেকে প্রোফাইলে মাই মাই প্রোফাইল, অথবা এখান থেকে যদি আচ্ছা এখান থেকে মাই প্রোফাইলে গেলে আমার প্রোফাইলে যাবে। তো আমি সেখানে যাওয়ার পরে আই উইল আপলোড ওয়ার্ডপ্রেস, আমি এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে আমার গিগে আমি ওপেন করব। তো এই তো এখানে এবার দেখেন আপনারা গিগটা কেমনভাবে শো করতেছে। তা বায়ার ইনস্ট্রাকশনে কি আমি মনে কিছু দিয়েছিলাম না নাকি, আচ্ছা যাই হোক। এই তো এখানে দেখেন আপনার গিগটা শেয়ারের অপশনটা আবার আসতেছে এবং আপনার গিগের লিঙ্ক হচ্ছে এটা। আপনি এইগুলোতে আবার শেয়ার করবেন এবং গুগল প্লাস আর টুইটার আর লিঙ্কডইনটা খুবই এফেক্টিভ, এবং সবচেয়ে বেশি এফেক্টিভ আমার কাছে মনে হয় গুগল প্লাস। সো গুগল প্লাস মেম্বার বাড়াবেন। এই তো এভাবে করে শেয়ার করলেই আপনার গিগ মানে খুব তাড়াতাড়ি বাইরের নজরে আসবে। তো এছাড়াও আমরা ফাইবারের ফোরামে গেলে কিছু জিনিস দেখতে পারবো। চলুন দেখা যাক ফোরামে, যে ফোরামে তারা গিগ শেয়ারের ব্যাপারে কি বলতেছে, বা মানে আমরা নতুন অবস্থায় কোন কোন কাজগুলো করতে পারি। তো এই তো টিপ ফর সেলার, আমরা হলাম সেলার। তো টিপ ফর সেলারে গেলাম। টিপ ফর সেলারে গেলে এখানে দেখতে পারবো গাইড অ্যান্ড টিপ ক্রিয়েটিং এ গিগ আপডেট। এই তো দেখেন এখানেই আপনারা এখান থেকে পড়াশোনা করবেন যে এখানে একটা গিগ তৈরি করার জন্য কি কি কোন কোন বিষয়ে মানে খেয়াল রাখতে হবে। আচ্ছা আমি এটাই ওপেন করলাম। তারপরে এখান থেকে আমি পাবো ফাইবার আর নিউজ, না নিউজ দরকার নাই, পপুলার আইটেমে আমি যাই, দেখি দেখি সবাই কোনগুলো দেখে। এই তো এখানে দেখেন কত কি আছে, যে ইন্ট্রোডিউসিং ইয়োরসেলফ টু দ্য কমিউনিটি। আচ্ছা দেখি এখানে কি বলতেছে। এখানে গিগ গাইড অ্যান্ড টিপ ক্রিয়েটিং এ গিগ আপডেটে বলতেছে দেখেন কোন কোন ব্যাপারগুলো, কন্টেন্ট, ডু ইউ রিসার্চ, এই জিনিস ব্যাপারগুলো, প্রমোটে গিগ, সোশ্যাল মিডিয়া। আমরা কিন্তু এর আগে যেগুলো দেখলাম সেগুলো কিন্তু সব সোশ্যাল মিডিয়া। আলহামদুলিল্লাহ, এই সোশ্যাল মিডিয়া দেখলেন। এখন আপনাকে কি করতে হবে, সোশ্যাল বুকমার্কিংও করতে হবে। এই ব্যাপারটা খুবই ভালো, একটা ইফেক্টিভ ব্যাপার। এবং ফোরাম পোস্ট, এই কাজগুলো করতে হবে আপনাকে। হ্যান্ডিং অর্ডার, বি পোলাইট, কিপ দেম আপডেট, আস্ক ফর রেটিং রিভিউ, এই কাজগুলো করবেন বায়ারদের সাথে। এবং দেখেন এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বলে দিয়েছে যে কি কি করতে হবে, তো এগুলো আমি আর বলতেছি না। এইখানে আপনারা লিঙ্ক তো দেখতেই পাচ্ছেন, এই লিঙ্কে গেলে এটা পাবেন, বা ফাইবারের এখানে গেলে পাবেন। ঠিক এই নিয়মগুলো মেনে আপনারা গিগ ক্রিয়েট